আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটা কথা বলতে চাই। যে সকল মায়েরা বোনেরা আছেন, মেয়ে বিয়ে দেওয়ার আগে আশেপাশের প্রতিবেশী লোকদের কাছে ভালো করে জিজ্ঞাসা করে নেবেন ফ্যামিলির সম্পর্কে। কারণ এমনও কিছু ফ্যামিলি আছে, ওরা বলে যে আমাদের মতো ভালো ফ্যামিলির লোকই নেই এই এলাকাতে, আপনি জিজ্ঞেস করেন। আসলে ওদের মতো বিশ্ব বাটপার আর নাই এলাকাতে। যে ফ্যামিলির শাশুড়িরা চুপচাপ থাকে ওরা অনেক শয়তান। কারণ দেখতে উপরেদা ফিটফাট, ভিতরদা সরদরঘাট, এরা সেকেন্ডের ভিতরে পল্লি নিয়ে নিতে পারে। উপরে একটা ভালো মুখোশ পরে ভিতরে ভিতরে শয়তানি করে। মানুষ দেখলে মনে করে ওদের মতো কোনো ভালো মানুষই নেই। ওরা মুখে মধু, অন্তরে বিষ নিয়ে থাকে। একটা জলজান্ত সাপ যেমন মানুষকে ধ্বংস করে বিষে বিষে সারা দেহ নীল করে ফেলে, তেমনি কিছু ফ্যামিলির শাশুড়িরা কেস্তে কেস্তে পোলার বউ একদম অতিষ্ঠ করে তোলে। তো দয়া করে যে সকল বোনেরা মায়েরা মেয়ে বিয়ে দেবেন এবং কি ছেলে বিয়ে করেন, ভালো করে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে ছেলে মেয়ে বিয়ে দেন। আমার কথায় যদি কারো কলিজায় আঘাত লাগে এর জন্য সরি, মাফ করবেন। কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম, তাই বলে ফেললাম। তাই সব কথা শুধু সবার সামনে বলা যায় না, তো একজন আমাকে বলেছে, এই কারণে আমি কথাগুলো তুলে ধরলাম। আমার এই কথাগুলো কেমন লাগছে কমেন্টের মধ্যে বলে যাবেন দয়া করে। শাশুড়ি এমন হওয়া দরকার যাতে উনি মনে করে নিজের মেয়ে, এবং বউ এমন হওয়া দরকার এই সমাজের ভিতরে শাশুড়িকে মনে করতে হবে নিজের মা। দুষ্ট লোকের মিষ্টি কথাই ভুলবেন না। আসসালামু আলাইকুম গাইজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।